হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আজকে আমরা আলোচনা করব যে কুইজ নাম্বার 3 যেটা নেওয়া হয়েছিল তার কোশ্চেন এবং অ্যান্সারগুলো। তো ফার্স্ট কোশ্চেন ছিল যে বাহ্যিক কোনো বলের প্রভাবমুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি হল একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক। বাহ্যিক কোনো বলের প্রভাব মুক্ত মানে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, কোনো বল যদি না থাকে, ধরো একটা কোনো বস্তু আছে, যদি একটা বস্তু সারাদিন এখানেই থেকে যাবে যদি স্থির বস্তু থাকে। এবার ধরো একটা গতিশীল বস্তু আছে, তাহলে একটা গতিশীল বস্তু যদি যায়, যদি কোনো বাহ্যিক বল না থাকে, তাহলে বস্তুটি সারা জীবন ওই একই সরলরেখায় চলতে থাকবে। সেখানে মানে ওর পরিবেশ যাই হোক না কেন, সেটা ত্রিমাত্রিক দেশ হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, চতুর্মাত্রিক হতে পারে, কিন্তু বস্তুর কণার গতি হচ্ছে সোজাসুজি হবে, একটা সরলরেখা বরাবরই হবে যদি কোনো বল না দেওয়া হয়। যদি বল দেওয়া হয়, যদি এই দিক দিয়ে একটা বল দেওয়া হলো, তখন সে কণার গতিপথ চেঞ্জ হবে। নইলে পরে কণার গতি কিন্তু সরলরেখা হবে, মানে কণার গতি হবে কিন্তু একমাত্রিক। সেই জন্য অ্যান্সার হবে একমাত্রিক। একটি গতিশীল বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে এস, সেটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, মানে প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে বস্তু কণার ত্বরণ কত? তাহলে ভেলোসিটি কত? বেগ ডিএস ডিটি। তার মানে কি, এবার অবকলন করলে কি পায়, যে টি স্কোয়ারের অবকলন ডিডিটি অফ টি স্কোয়ার। তো টি স্কোয়ারের অবকলন করলে কী পায়, যে টি থাকলো, টি এর মাথায় 2 আছে, 2টা আগে চলে আসবে, আর 2 ছিল 2 - 1 হয়ে যাবে, তার মানে 2t। এবার হচ্ছে যদি আমি ত্বরণ বার করি এ, তাহলে হচ্ছে ডিভিডিটি, তাহলে ডিডিটি অফ ভি কত পেয়েছি? 2t। তাহলে এটাকে অবকলন করলে কী পাই? 2টা তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, আর টি এর ক্ষেত্রে টি এর মাথায় 1 আছে, তাহলে 1 আগে চলে এলো, 1, আর টি থাকলো, টি এর মাথায় 1 ছিল, আর 1 কমে গেল, তাহলে হলো 2 × 10⁻0 মানে 1, তার মানে 2। তাহলে দেখো ত্বরণ হচ্ছে 2, তার মানে কি এটা একটা ধ্রুবক, তাহলে বস্তুকণার ত্বরণ হচ্ছে ধ্রুবক। 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করে তা হলো। এবার বলেছে তোমাকে উত্তর চেয়েছে মিটারে, এখানে দিয়েছে সেকেন্ড, এখানে দিয়েছে 18 কিলোমিটার পার আওয়ার। তার মানে তোমাকে হচ্ছে যে এই যে ভেলোসিটি দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতি দেওয়া আছে, সেটা তোমাকে কনভার্ট করে নিতে হবে মিটার পার সেকেন্ডে। আর সেই কনভার্সনটা হচ্ছে যে তুমি যদি 1 কিলোমিটার পার আওয়ার ধরে নাও, 1 কিলোমিটার মানে কি 1000 মিটার, আর 1 আওয়ার মানে কত? 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে দুটো জিরো কেটে গেল, তাহলে 10, তাহলে 2 × 5 = 10, আর 18 × 2 = 36, 5 মিটার পার সেকেন্ড, 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 18 কিলোমিটার পার আওয়ার কত হবে? 5/18 গণিত 18, মানে হচ্ছে 18টা কেটে গেল, 5 মিটার পার সেকেন্ড। এবার বলছি এইটা হচ্ছে তোমার দ্রুতি, তাহলে 1 সেকেন্ড সময় কত যাবে? তাহলে দ্রুতি দেওয়া আছে, ভি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে ভি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর টাইম হচ্ছে 1 সেকেন্ড। তাহলে দূরত্ব কত হবে? দূরত্ব হচ্ছে ভি × টি, তাহলে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড গণিত 1 সেকেন্ড, সেকেন্ড কেটে গেল, 5 মিটার। অ্যান্সার হবে 5 মিটার। ওকে, ফোর্থ কোশ্চেন, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখটি কত? তাহলে একটি অবাধে পতনশীল বস্তু, তাহলে একটা বস্তু অবাধে পতন করছে, তাহলে যখন একটা অবাধে পতন করছে তার ত্বরণ কত? ত্বরণ হচ্ছে অভিকর্ষীয় ত্বরণের মান, মানে জি, মানে হচ্ছে ধ্রুবক, মানে কনস্ট্যান্ট। তাই যদি ত্বরণ সময় লেখচিত্র আঁকো, এদিকে ত্বরণ, এদিকে হচ্ছে সময়, তাহলে এটা ধ্রুবক, মানে সময় যাই হোক না কেন, সময় বাড়ছে বাড়ছে বাড়ছে, ত্বরণ কিন্তু 1, মানে কি ত্বরণ এটা, মানে কি ত্বরণের ভ্যালু ধরো 5, যেটা 9.8 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু কনস্ট্যান্ট,
মানে সময়ের সাথে এটা তার মানে এটা কি, এই যে এটা হচ্ছে ত্বরণ সময় লেখটি হলো সময় অক্ষের সঙ্গে সমান্তরাল, সময় অক্ষের সঙ্গে সমান্তরাল, মানে অপশন বি। এটা এটা হচ্ছে সময় অক্ষের সাথে সমান্তরাল। একটি মাধ্যমে একটি বস্তুকণার যাত্রাপথের সমীকরণ হলো ডিভিডিটি সমান মাইনাস কেভি, যেখানে কে হলো ধনাত্মক ধ্রুবক। যদি কণাটির প্রাথমিক বেগ ইউ হয় তবে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে? এইরকম কোশ্চেন আমি আগেও করিয়েছি, আর একবার একই রকমই কোশ্চেন করিয়েছি। তাহলে বলছে ডিভিডিটি সমান হচ্ছে মাইনাস কেভি। তাহলে আমি কি বলেছিলাম, যে যদি তোমাকে বলে যে দূরত্ব বার করতে বলেছে, তাহলে দূরত্ব বার করতে গেলে কী করতে হবে? তাহলে আমি জানি ভি সমান হচ্ছে ডিএস ডিটি, তাই তো? তাহলে আমাকে দূরত্ব বার করতে গেলে ভি থেকে বার করতে গেলে অবশ্যই আমাকে এস বার করতে গেলে অবশ্যই আমাকে ভিডিটি সমান এস পাবো, ইন্টিগ্রেশন এস সমান পাবো ইন্টিগ্রেশন ভিডিটি। তাহলে আমাকে আগে এখান থেকে ভি বার করে নিতে হবে। তাহলে ডিভিডিটি সমান মাইনাস কেভি। তাহলে ডিভি বাই ভি, ভিটাকে নিয়ে এলাম মাইনাস কে ইন্টু ডিডি। আর উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? ইন্টিগ্রেশন তাহলে পাবো ইন্টিগ্রেশন, তাহলে দিস ইজ লগ, এটা হচ্ছে লগ ভি, আর এটা হচ্ছে মাইনাস, এখানে একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন মাইনাস কে টি প্লাস সি। এবার দেখো যখন টি ইকালস টু 0 তখন ভি ইকালস টু কি ইউ, মানে প্রাথমিক বেগ। আর যখন, তাহলে এইটা হচ্ছে কত হবে? তাহলে লগ ই ইউ সমান হচ্ছে মাইনাস কেটি হচ্ছে 0, তাহলে সি হচ্ছে লগ ইউ। তাহলে আমি যদি এটা বসিয়ে দিই এখানে, তাহলে পাবো লগ ই ভি সমান হচ্ছে মাইনাস কেটি প্লাস লগ ই ইউ। তাহলে হচ্ছে ওকে, তাহলে হচ্ছে ভি সমান, তাহলে লগ এদিকে যদি নিয়ে আসি তাহলে পরে লগ ই ভি মাইনাস লগ ই ইউ সমান হচ্ছে মাইনাস কেটি। তাহলে লগ ই ভি বাই ইউ সমান হচ্ছে মাইনাস কেটি। তাহলে ভি বাই ইউ সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে ভি সমান হচ্ছে ইউ ই টু দি মাইনাস কেটি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা বেগ। এবার জানি তাহলে এস, এবার আমাকে কী করতে হবে, যে ভি দেওয়া আছে আমাকে, তাহলে ভি সমান হচ্ছে ডিএস ডিটি সমান ইউ ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে ডিএস সমান হচ্ছে ইউ ই টু দি পাওয়ার মাইনাস কেটি ডিটি। এবার যদি বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করি তাহলে প্লাস সি একটা সি প্রাইম। তাহলে এস সমান পাবো, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে পাবো ইউ ই টু দি পাওয়ার মাইনাস কেটিকে ডেরিভেটিভ করে পাই যে ই টু দি পাওয়ার মাইনাস কেটি, আর সামনে ই টু দি মাইনাস কেটা আগে চলে আসবে, মাইনাস কে প্লাস সি প্রাইম। তাহলে এখান থেকে পাচ্ছি এস সমান হচ্ছে মাইনাস ইউ কে ই টু দি মাইনাস কেটি প্লাস সি প্রাইম। এবার যখন টি ইকালস টু 0 তখন এস ইকালস টু 0। তাহলে টি ইকালস টু 0 এস ইকালস টু যদি বসিয়ে দিই তাহলে আমি পাবো যে, তাহলে টি সি প্রাইম, তাহলে এস সমান হচ্ছে 0, তাহলে 0 সমান হচ্ছে মাইনাস ইউ কে, আর ই টু দি টি সমান যদি 0 বসাই তাহলে ই টু দি মাইনাস কেটি টার্মটি কত হবে, যে কে টি হচ্ছে 0 তাহলে ই টু দি 0 মানে 1, তাহলে হচ্ছে প্লাস সি প্রাইম, মানে সি প্রাইম সমান হচ্ছে ইউকে। তাহলে এই জাস্ট সি প্রাইমের ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে তুমি কী পাবে? এস সমান পাবে, সি প্রাইম আমি লিখলাম প্রথমে ইউকে মাইনাস ইউকে ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাহলে ইউকে ইন্টু হচ্ছে 1 মাইনাস ই টু মাইনাস কেটি। ওকে সরি, এখানে একটা ব্যাপার আছে, যখন আমি ইন্টিগ্রেশন করি তখন এই মাইনাস কেটা নিচে চলে আসে, মাইনাস কেটা নিচে চলে আসে, মাইনাস কে নিচে চলে এলে এটা মাইনাস কে, তাহলে নিচে কে চলে এলো,
তাহলে নিচে ইউ বাই কে হয়ে গেল, সি হবে ইউ বাই কে, সি হবে ইউ বাই কে, ইউ বাই কে। তাহলে হচ্ছে এস সমান হচ্ছে ইউ বাই কে 1 মাইনাস ই টু মাইনাস কেটি। দেখো বি হচ্ছে অ্যান্সার, ইউ বাই কে 1 মাইনাস ই টু মাইনাস 1 বাই কেটি। এবার বলছে ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল নির্দেশ করে। তাহলে আমি যদি ত্বরণ না করি এরকম, এবং যদি আমি কোনো লেখচিত্র পাই, তাহলে এর যে ক্ষেত্রফল হবে সেটা কি নির্দেশ করে। তাহলে আমি বলেছিলাম যে ইন্টিগ্রেশন সবসময় একটা সমাকলন বোঝায়, ঠিক আছে, মানে এই যে ক্ষেত্রফল সবসময় আমাকে কী দেয়, সমাকলন বা ইন্টিগ্রেশন। তার মানে এর ক্ষেত্রফল মানে হচ্ছে ইন্টিগ্রেশন এডিটি বার করতে বলছে, ইন্টিগ্রেশন এডিটি বার করতে বলছে কোথা থেকে, যে কোনো একটা ভ্যালু থেকে আরেকটা। এইটা মানে কি, তাহলে তুমি জানো এটা মানে হচ্ছে ভি, কারণ হচ্ছে এ সমান হচ্ছে ডিভিডিটি, তার মানে হচ্ছে ডিভি সমান হচ্ছে এডিটি, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন এ ডিভি সমান হচ্ছে এডিটি, তার হচ্ছে ভি সমান হচ্ছে এডিটি। এই ভি হচ্ছে গতিবেগের পরিবর্তন, তাহলে অ্যান্সার হবে গতিবেগের পরিবর্তন। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল নির্দেশ করে। আবার দেখো একই রকম, যে বেগ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র, তাহলে তার ক্ষেত্রফল কত হবে। এখানেও ক্ষেত্রফল মানে হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলছে, তাহলে ইন্টিগ্রেশন বি কার সাপেক্ষে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ডিটি, তাহলে হচ্ছে কত হবে, এটা হচ্ছে এস, কারণ হচ্ছে বি সমান হচ্ছে ডিএস ডিটি। একই রকমভাবে তাহলে ডিএস সমান হচ্ছে ভিডিটি, দুই সাইড ইন্টিগ্রেশন, তাহলে ডিএস ইন্টিগ্রেশন মানে হচ্ছে এস, আর ভিডিটি ইন্টিগ্রেশন হচ্ছে ভিডিটি থেকে গেল। তাহলে এইটা হচ্ছে তোমার সরণ বোঝাচ্ছে, মানে হচ্ছে অ্যান্সার হবে সরণ। একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে এক্স কিলোমিটার গেল এবং 45 কিলোমিটার পার আওয়ার বেগে পরবর্তী এক্স কিলোমিটার গেল, মানে হচ্ছে এক্স কিলোমিটার গেল হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে ভি ওয়ান সমান হচ্ছে এত। আবার পরবর্তী এক্স কিলোমিটার গেল 45 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে গাড়িটির গড় দ্রুতি কত। তাহলে গড় দ্রুতি বার করতে গেলে কী করতে হবে, গড় দ্রুতি মানে মোট দূরত্ব বাই মোট টাইম বা মোট সময়। মোট দূরত্ব কত, এটা এক্স মানে 2x, আর মোট সময় কত। এবার এইটা যেতে শুধু প্রথম এক্স যেতে সময় কত লেগেছে, সময় মানে হচ্ছে এক্স বাই ভি ওয়ান, আর তারপরটা হচ্ছে এক্স বাই ভি টু, তাহলে হচ্ছে এক্স বাই ভি ওয়ান মানে হচ্ছে 36 প্লাস আর হচ্ছে এক্স বাই ভি টু, তাহলে হচ্ছে দেখো 2x বাই এখানে ভি টুর মান হচ্ছে 45, তাহলে এখানে পাচ্ছি 2x বাই, তাহলে 45 আর 36 এর লসাগু কত হবে, তাহলে 5 9 45 আর 4 9 36, তার মানে 5 5 4 20 9 180, তাহলে 180 হচ্ছে লসাগু। তাহলে 36 ইন্টু 5, এটা হচ্ছে এই লসাগু 5 5x প্লাস হচ্ছে 45 গণিত 4 4x, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত, গড় দ্রুতি হচ্ছে 2x বাই 5 4 9x বাই 180, তাহলে এক্স কেটে গেল, 2/9 গণিত 180, 9 2 18 মানে হচ্ছে 40 কিলোমিটার পার, এটা হচ্ছে গড় দ্রুতি 40 কিলোমিটার পার আওয়ার। দেখো অপশান হচ্ছে অপশান বি। কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে কোন বিবৃতির সঠিক নয়, যে বেগ ত্বরণ সর্বদা একই দিকে থাকে, বেগ ত্বরণ সর্বদা একই দিকে থাকতে পারে, বেগ ত্বরণ পরস্পরের বিপরীত দিকেও থাকতে পারে, বেগ ত্বরণ পরস্পরের সঙ্গে তির্যকভাবে থাকতে পারে। দেখো এই ক্ষেত্রে একমাত্র প্রথমটার ক্ষেত্রে সর্বদা একই দিকে থাকে, মানে বলে দিচ্ছে সর্বদা একই দিকেই থাকবে, বাকিগুলো থাকতে পারে থাকতে পারে থাকতে পারে। এবার দেখো বেগ আর ত্বরণ কিন্তু আলাদা ভেক্টর, তাহলে বেগও একটা ভেক্টর, ত্বরণও একটা ভেক্টর, তাহলে ভেক্টর কখনোই একই দিকে মানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এবার তুমি যখন বেগ করছো ভি আর টি, তখন ধরো যখন এরকম থাকছে, যে এরকম কোনো একটা গ্রাফ বা কিছু, বেগের মান হচ্ছে কত, তাৎক্ষণিক বেগ বলতে ওই সময়ে তার ত্রুটি, আর নতি হবে তার হচ্ছে
ত্বরণ বোঝাচ্ছে। এবার বেগ আর ত্বরণ যেহেতু আলাদা, এবং ত্বরণ হচ্ছে এ সমান হচ্ছে ডিভি ডিটি, তার মানে হচ্ছে যে বেগের কতটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে সময়ের সাথে সেটা ত্বরণ। তার মানে হচ্ছে পরিবর্তনটা কিন্তু তার ভ্যালু নয়, মানে কতটা ভ্যালু, যে একটা বেগ বোঝাচ্ছে এইদিকে, কিন্তু তার মধ্যে পরিবর্তন কতটা হচ্ছে সেটা কম হতে পারে বেশি হতে পারে, সেই পরিবর্তনটা হচ্ছে আমার ত্বরণ। সেই ত্বরণটা কিন্তু একই দিকে নাও হতে পারে। তো সেই জন্য সর্বদা যে একই দিকে থাকবে এটা সম্পূর্ণ ভুল, এটা সঠিক নয়। বাকিগুলো দেখো, সর্বদা একই দিকে থাকতে পারে, হতেই পারে, বিপরীত দিকেও থাকতে পারে, থাকতেই পারে, তির্যকভাবে থাকতে পারে, থাকতেই পারে। তার মানে শুধুমাত্র যেটা একই দিকে সবসময় যে একই দিকে থাকবে তা নয়, কারণ বেগ হচ্ছে একটা ভ্যালু, আর তার পরিবর্তন মানে ধরো পাঁচ পাঁচ 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, হঠাৎ করে 7 কিলোমিটার হলো, ওই যে 2 বাড়লো ওইটা হচ্ছে ত্বরণ, এবং ওই ত্বরণটা কখন বাড়বে, কতটা বাড়বে এবং কোন দিকে বাড়বে, দিকটা সবসময় এর ভ্যালুর দিকে হবে না, বেগের দিকে হবে না। কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে কণার সরণ শূন্য কিন্তু গড়বেগ শূন্য নাও হতে পারে। কণার সরণ যদি শূন্য হয়, গড়বেগ মানে কি? গড়বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তার সরণই যদি শূন্য হয়, বেগ তো শূন্য হবেই। তার মানে কি? এটা ভুল। কোনো মুহূর্তে কণার গতি, দ্রুতি ও বেগ উভয় শূন্য হতেও পারে, আবার নাও হতেও পারে। কোনো মুহূর্তে যদি ধরো যাচ্ছে, তাহলে কণার দ্রুতি ও বেগ কি উভয় শূন্য হতে পারে, আবার নাও হতে পারে। তুমি দেখো, যখনই কিছুটা দূরত্ব গেল মানে অতিক্রান্ত দূরত্ব আছে থাকছে, কিন্তু এটা হচ্ছে, বা এবার যদি আমি একটা গোল ঘুরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার দ্রুতি থাকবে, কারণ হচ্ছে একটা দূরত্ব অতিক্রম করলো, দূরত্ব বাই সময়, তাহলে দ্রুতি থাকলো কিন্তু বেগ শূন্য হবে, কারণ হচ্ছে সরণ থাকলো না, সরণ 0 হয়ে গেল গোটা পথে। তাহলে এখানে গেছে উভয়ই শূন্য হতেও পারে, না হতেও পারে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যদি বেগ শূন্য হয়, দ্রুতি শূন্য হচ্ছে না। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে দ্রুতিবেগ উভয়ই শূন্য, মানে শূন্য হবে না, দ্রুতি কখনোই শূন্য হবে না। মানে বেগ শূন্য হতে পারে, দ্রুতি কখনোই সমান শূন্য হবে না। তাহলে এটাও ভুল। কোনটির বদ্ধ পথে আবার যেটা বলেন গড় বেগ শূন্য কিন্তু গড় দ্রুতি শূন্য নয়, যে যখন তুমি একটা বদ্ধ পথে আছে তখন অবশ্যই যে তার সরণ হচ্ছে শূন্য, মানে গড় বেগ শূন্য, কিন্তু অতিক্রান্ত দূরত্ব 4πr, তার মানে যে দ্রুতি হচ্ছে 4πr বাই টোটাল টাইম, তাহলে সেটা যে দ্রুতি হচ্ছে শূন্য নয় আর বেগ হচ্ছে শূন্য, তার মানে যে গড় বেগ শূন্য, তার মানে এটা ঠিক। আর কোনটি গড় বেগ এবং দুটোই শূন্য, দুটোই শূন্য নয়। এবার কিছু গ্রাফ আছে, যে একটি বস্তুকে উল্লম্বভাবে ওপরের দিকে ছোড়া হলো, বস্তুটির বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে একটা বস্তু ছিল, বস্তুটিকে উল্লম্ব দিকে উপর দিকে ছোড়া হলো, তারপরে বেগ সময় লেখচিত্র। তাহলে বেগ আর সময়, এই সব গ্রাফ আঁকতে গেলে তোমাকে ভাবতে হবে, ভাবনা ছাড়া কিচ্ছু নেই। খুব সহজ এবং শুধুমাত্র ভাবনা। কিভাবে হচ্ছে, যে যখন তুমি ধরো এটা ভূপৃষ্ঠ, যখন বলটা উপরের দিকে ছুটছো তখন একটা বেগ নিয়ে ছুটবে, তুমি হাতে যত জোর আছে তখন ছুটবে, তার মানে একটা বেগ নিয়ে ছুটলে সেটা হচ্ছে ধরো ইউ, ঠিক আছে। এবার দেখবে যখন আস্তে আস্তে কী হচ্ছে, যেহেতু সময় চেয়েছে তাহলে সময়ের সাথে সাথে তোমাকে দেখতে হবে। ধরো তোমার টাইম হচ্ছে t=0, বেগ হচ্ছে, আমি কি করব, এইভাবে নেব, যে এটা ধরো ভি আর এটা টি। তোমার টাইম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে সেকেন্ডে যাচ্ছে, ঠিক আছে। এবার যখন 0 সেকেন্ড, তখন বললাম যে আমি খুব জোরে ছুড়ে দিলাম উপরের দিকে, তখন আমার বেগ হচ্ছে ধরো 10, ইউ সমান হচ্ছে 10, ধরো ইউ সমান 10, এটা হচ্ছে ইউ। এবার ধরো এই মুহূর্তে এইটা উঠতেও টোটাল টাইম লাগলো ধরো 5 সেকেন্ড, টোটাল টাইম লাগলো হচ্ছে 5 সেকেন্ড। তার মাঝে হচ্ছে এইগুলো হচ্ছে, এটা 2 নম্বর সেকেন্ডে ছিল, এখানে 3 নম্বর সেকেন্ডে, এটা 4 আর এটা 5-এ।
যখন উপরের দিকে বলটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে তখন দেখবে ওর বেগটা আস্তে আস্তে কমতে থাকছে। মানে 10 ছিল, তারপরে হলো ধরো এটা ছিল 10, তারপর ধরো যেহেতু 5-এ তাহলে 8 হলো, তারপর 6, তারপর 4, তারপর 2, এবং যখন এটা একবারে উপরে উঠে হলো সর্বাধিক উচ্চতায় তখন ওর বেগ কী হলো, 0 হয়ে গেল। এবার যখন এখানে পৌঁছে গেল আবার সে এবার কী হবে, নিচের দিকে নামতে থাকবে। নিচের দিকে নামতে থাকলে কী হবে, আবার এখানে বেগ হচ্ছে কত, 0। এবারও নিচের দিকে নামতে থাকলে কী হবে, বেগ বাড়তে থাকলো। তাহলে ধরো এটা 6 সেকেন্ডে বেগ হচ্ছে আবার 2 বাড়লো, আবার হচ্ছে তারপরে 7 নম্বর সেকেন্ডে হচ্ছে 4 হলো, 8 নম্বর সেকেন্ডে হচ্ছে 6 হলো, আর 9 নম্বরে হচ্ছে 8 হলো, আর হচ্ছে 10-এ হলো আবার একই ইউ বেগ মানে 10 হলো। তাহলে 2, 4, 6 আর 9, এটা যদি নিই 9 আর 10-এ, 9 হচ্ছে 8 আর 10-এ হচ্ছে 10। কিন্তু যেহেতু আমি বেগটা উপর দিকে আমি পজিটিভ ধরছি তখন এই দিকগুলো কী হবে, নেগেটিভ হয়ে যাবে। তার মানে বাকি এটা হচ্ছে -2, -4, -6, -8, -10। এই হলো সময় ভার্সেস বেগের যে আমার বিন্দু। এবার তুমি কিচ্ছু নয়, জাস্ট তুমি এগুলোকে এখানে বসিয়ে দাও। তাহলে আমি যেহেতু এখানে নেগেটিভ আছে, ভিটা নেগেটিভ, তো আমি এইভাবে আঁকলাম যে এই তোমার হচ্ছে বেগ ভি, এই তোমার হচ্ছে টি, এগুলো সব, এটা হচ্ছে পজিটিভ ভি আর এদিকে হচ্ছে নেগেটিভ ভি, এদিকে প্লাস টি, এদিকে হচ্ছে মাইনাস টি। আর যেহেতু সময় নেগেটিভ হয় না তো সময়টা হবে না, এই দিকটা হবে না। এবার দেখো যখন টি ইকাস টু 0, 10 ভি ইকাস টু 10 মানে হচ্ছে টি ইকাস টু 0, 10 মানে এইটা হচ্ছে ওর প্রাথমিক বেগ, এটা ছিল ইউ। তারপর দেখো যখন টি ইকাস টু 1 তখন হচ্ছে এটা 8, তার মানে এটা হবে 8। তারপরে হচ্ছে এটা 2, এটা 6, দেখো 6, তারপরে 4, তারপরে হচ্ছে 2, তারপরে 0, তারপরে দেখো -2 যখন 6, তাহলে 6 সেকেন্ড, এটা 6, তাহলে -2, এটা হচ্ছে কি -2, -4 এইভাবে আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে, তারপরে হচ্ছে -2, -4, -6, -8, -10, এইটা হচ্ছে ইউ। তাহলে দেখো এগুলোকে যদি আমি জোড়া লাগাই কী পাচ্ছ, এটা স্ট্রেট লাইন। তাহলে যেখানে হচ্ছে এটা হচ্ছে প্লাস ইউ, এটা হচ্ছে ইউ। তাহলে ভি ভার্সেস বা বেগ সময় লিখেছি তো কী হলো, একটা সরলরেখা হলো, শুরু হচ্ছে তখন হচ্ছে ইউ আর যখন শেষ হচ্ছে ইউ। বোঝা গেল ব্যাপারটা? এবার বলছে বেগ সময় লেখচিত্রে ক্রমবর্ধমান ত্বরণ ক্রমহ্রাসমান মন্দন নির্দেশ করো। তাহলে বেগ সময় লেখচিত্রে যখন আমি সমত্বরণ করি, সমত্বরণ মানে ত্বরণ মানে কি, বেগ সময় লেখচিত্রে কোনো একটা লেখা আছে, তার যে স্পর্শক বা নতি সেটাকে আমরা কি বলি, ট্যান থিটাকে আমরা বলি নতি বা প্রবণতা, নতি। এই নতি যত বাড়ে ত্বরণ বাড়ে। নতি বাড়া মানে কি, মানে থিটা বাড়ছে, ট্যান থিটা বাড়া মানে থিটা বাড়ছে, মানে ধরো এটা ছিল, এবার হচ্ছে এইটা হলো, তার মানে এইটার যে অ্যাঙ্গেলটা সেটা অবশ্যই এটার অ্যাঙ্গেল থেকে বেশি হবে। এটা থিটা 1 হলে এটা থিটা 2, তার মানে দেখো থিটা 2 ইজ গ্রেটার দ্যান থিটা 1, তার মানে হচ্ছে এর ট্যান থিটা 2 হচ্ছে, এটা হচ্ছে থিটা 2, এটা থিটা 1, তাহলে হচ্ছে ট্যান থিটা 2 গ্রেটার দ্যান ট্যান থিটা 1, মানে হচ্ছে যে অবশ্যই এর নতি বেশি। তাহলে যদি দুটো গ্রাফ থাকে এরকম, তাহলে এর থিটা 2 এর থিটা 1, তাহলে এর নতি বেশি এর নতি কম। নতি মানে কি, নতি মানে হচ্ছে কতটা বাড়ছে, মানে এটা সময়ের সাথে দেখো, এটা যদি 2, 4, 6, 8 হচ্ছিলো, এটা হবে এটা সময় সেম সময় এটা হচ্ছে 4, 8, 12, 16, মানে আরও বেশি করে বাড়ছে, মানে আরও বেশি বাড়ছে, মানে কি এর নতি বেশি, ত্বরণ বেশি, ওই জন্য। তাহলে বেগ সময় লেখচিত্রে নতি মানে হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণ বাড়ছে। এবার যখন আমি বেগ সময় লেখচিত্র নিচ্ছিলাম, সমত্বরণ মানে সমানভাবে বাড়ছে, মানে বেগ সমানভাবে বাড়ছে, মানে সমান সময়ে সমান পরিমাণ বেগ বাড়ছে। এবার ক্রমবর্ধমান মানে কি, তার থেকেও বেশি, মানে বর্ধমান মানে ত্বরণটা আরও বাড়ছে, মানে কি ওর নতি আরও বাড়বে। তাহলে এটার যা নতি ছিল, এবার যদি আমি এইভাবে যে গ্রাফটা আঁকি, এবার তুমি যদি নতিগুলো আঁকো, দেখো এই পয়েন্টের নতি আঁকলে এরকম হবে,
এই পয়েন্টে যদি নতি আঁকো এরকম হবে। তার মানে এ দেখো এর থিটা এই থিটা, দেখো সময়ের সাথে সাথে থিটাটা বাড়ছে। আগে যদি 60 ডিগ্রি হতো এখন আরও বেশি 70 ডিগ্রি 80 ডিগ্রি, মানে কি এই গ্রাফে ওর নতি বাড়ছে, মানে হচ্ছে এর ত্বরণ বাড়ছে, তার মানে ক্রমবর্ধমান ত্বরণ বোঝাচ্ছে। এবার যখন তুমি মন্দন আঁকো, এবার তাহলে ক্রম হ্রাসমান মন্দন মানে, এবার যদি তুমি এইভাবে ড্র করো জিনিসটাকে এইভাবে, তাহলে তোমাকে কী করতে হবে যে তোমাকে এক্স অ্যাক্সিসটা বাড়িয়ে নিলে, এবার তুমি দেখো এই পয়েন্টে ওর নতি কত এরকম, তাহলে একটা থিটা হলো। এবার এই পয়েন্টে নতি কত, তাহলে আরও দূর থেকে তোমাকে শুরু করতে হবে এটা স্পর্শকটা, তাহলে এটা দেখো থিটা অন থিটা, এইখানে দেখো এই অ্যাঙ্গেলটা বেশি এই অ্যাঙ্গেলটা কম, তার মানে হচ্ছে আগে ছিল নতি বেশি, তার পরের টাইম হচ্ছে নতি কম, মানে হচ্ছে নতি হচ্ছে কমছে, তার মানে হচ্ছে ত্বরণ কমছে, মানে ক্রম হ্রাসমান ত্বরণ বোঝাচ্ছে। এবার যদি আমি মন্দনের দিকে যাই, এবার যদি মন্দন আঁকি এরকমভাবে, ওকে, মন্দনের ক্ষেত্রে কী হয় যে যদি সমমন্দন হয় মানে কি সময়ের সাথে সাথে ওর বেগ কমছে, তো মন্দন কমছে, মানে সমমন্দন মানে হচ্ছে বেগটা সমান সময়ে সমান পরিমাণ কমছে, মানে এইরকম হবে, ঠিক আছে। এবার বললাম ক্রমবর্ধমান মন্দন মানে এই এর স্লোপটা আরও বাড়বে সময়ের সাথে সাথে। তাহলে দেখো যদি আমি এই রকম আঁকি, এরকম আঁকলাম, তাহলে দেখো সময়ের সাথে সাথে কী হচ্ছে, তাহলে এইখানে ছিল একটা পয়েন্ট ধরলাম, এর স্লোপ হবে বা নতি হবে এখানে, তাহলে এইটা ধরো থিটা, আর পরে হচ্ছে এইখানে, তাহলে এক্ষেত্রে হচ্ছে এটা, তাহলে এক্ষেত্রে দেখো ওকে, তাহলে নতি সবসময় পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে আর একটা থিটা টু। দেখো সময়ের সাথে সাথে কি হচ্ছে এই থিটা ওয়ানটা কিন্তু ওকে 1 মিনিট, ওকে, যেটা বলছিলাম যে এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, যে তুমি এটা সমমন্দন আঁকলে, এরপরে এটা হচ্ছে তোমার হচ্ছে এই, এবার তুমি যদি দেখো যে এটার ক্ষেত্রে এই সময়ে এর যেটা নতি সেটা হচ্ছে এটা, মানে এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করে আছে এই, আর আবার এই পয়েন্টে সেটা হচ্ছে এই, দেখো মানে নতি মানে সবসময় হচ্ছে খাড়া, কতটা মানে লম্ব দিকে যাচ্ছে, তো এই ক্ষেত্রে এই নতিটা আছে, এইটা হচ্ছে নতি, আর এটার ক্ষেত্রে এটা নতি। তাহলে দেখো যদি সময়ের সাথে সাথে এই নতিটা কিন্তু বাড়ছে, মানে হচ্ছে এর নতি বাড়ছে মানে মন্দন বাড়ছে, মানে ক্রমবর্ধমান হচ্ছে। এবার যদি আমি সেই জিনিসটা যদি এইভাবে ড্র করতাম যে এইভাবে, তাহলে দেখো যে এই পয়েন্টে আমি সোজা করে নিলাম এক্স অ্যাক্সিস, এই পয়েন্টে হচ্ছে এইভাবে গেল, আর এই পয়েন্টে কী হবে আরও যদি এইভাবে যাবে দিয়ে কোথাও একটা মিশবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু অনেক কম হবে এই অ্যাঙ্গেলের থেকে, মানে কি অ্যাঙ্গেলটা কমছে মানে হচ্ছে নতি হচ্ছে আরও কমছে, মানে সময়ের সাথে সাথে নতি কমছে, মানে ক্রম হ্রাসমান হচ্ছে। তাহলে এইভাবে ক্রম হ্রাসমান মন্দনকে তুমি এইটা দিয়ে, আর এটা ক্রমবর্ধমান মন্দনকে এটা দিয়ে, তাহলে যদি ক্লিয়ার করে আমি করি, তাহলে তুমি ভালো করে আমি ড্র করে দিচ্ছি, ওকে। তাহলে হচ্ছে যদি তোমার হচ্ছে এইটা যদি তোমার হচ্ছে সমমন্দন হয়, তাহলে পরে ক্রমবর্ধমান মন্দন হবে এইভাবে, আর ক্রম হ্রাসমান মন্দন হবে এইভাবে, এটা হচ্ছে
হ্রাসমান, এটা হচ্ছে ক্রমবর্ধমান বন্ধন। এবার আসছি যে নিচের কোন লেখচিত্রটি একমাত্রিক গতি সূচিত করে। দেখো 4টে অপশান আছে, এটা 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 এটা। একমাত্রিক গতি বলতে বোঝায় যে যখন সময়ের সাথে সাথে সরণ বাড়বে বা কমতেও পারে, কিন্তু একই লাইনে থাকবে, একটা রেখা বরাবর থাকবে, যে হয় সোজা গেল বা সোজা নেমে এলো। যেমন ধরো একটা বলকে তুমি উপরে ছুড়ে দিলে সোজা যেতে পারে, নিচের দিকেও আসতে পারে, মানে একই লাইন বরাবর এলো গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যভাবে যদি আসে তাহলে সেটা হচ্ছে একমাত্রিক গতি নয়। আর একটা নির্দিষ্ট সময়, মানে সময় যখন একটা বস্তু যাচ্ছে, সময় বাড়তে লাগলো, সময় বাড়তে বাড়তে মানে ও যদি কমেও ওর দূরত্ব, কিন্তু সময় কিন্তু বাড়বে, মানে সময় কখনো কমতে পারে না। এবার যদি প্রথমটা দেখো, যে সময় এখানে শুরু হলো, তাহলে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে এ বাড়ছে 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 বাড়ছে, এত দূর অবধি সময় এলো। তারপরে দেখো এর পরের সময় কিন্তু কোনো পয়েন্ট নেই, এরপরে দেখো এইগুলো আছে, অনেক কিছু আছে, তাহলে এইটা কিন্তু একমাত্রিক গতি নয়। তার মানে যে এবার যদি কোনো একটা সময় দেখে নিই যে ওর এখানে থাকার কথা ছিল, আবার এইখানেও আছে, মানে দুটো জায়গায় একই অবস্থানে আছে, মানে একই সময়ে দুটো পজিশানে আছে, দুটো পজিশান বোঝাচ্ছে, তার মানে যে এটা একমাত্রিক গতি হতে পারে না। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও তাই, সময়ের সাথে সাথে এটা সময় বাড়ছে, এই সময়ে দেখো দুটো পজিশান, এইখানে এখানে, একই সময়ে দুটো পজিশানে কি করে থাকতে পারে, তার জন্য এটাও কিন্তু একটা একমাত্রিক গতি নয়। আর এক্ষেত্রে দেখো সময় হচ্ছে ঋণাত্মক এদিকে, সময় ঋণাত্মক হতে পারে না, তার মানে এটাও ভুল, এটাও ভুল, সময় ঋণাত্মক নয়। এবার 4th নাম্বার দেখি, এখানে দেখো সময়ের সাথে সাথে দূরত্ব বাড়ছে বাড়ছে বাড়ছে, একটু কমলো, আবার বাড়ছে বাড়ছে, এই সময়ের পরে আর নেই, এটুকুই ম্যাক্সিমাম সময়। কিন্তু দেখো তারপরে এক্সট্রা কিছু আছে, তার মানে বোঝাচ্ছে যে অন্য একটা কম সময় এ হচ্ছে এখানেও আছে এখানেও আছে, মানে কি একই সময়ে দুটো পজিশন আছে, এটা হতে পারে না, তার মানে এটা একমাত্রিক গতি নয়। একমাত্র এই ক্ষেত্রে সি এর ক্ষেত্রে দেখো যে যখন সময় বাড়ছে ওর একটা সরণ আছে, আবার সময় আবার বাড়ছে, একটু কমলো, সরণ কমলো, আবার বাড়ছে, সরণ বাড়লো, মানে কি এই রকম গেল, ফিরে এলো, আবার গেল, এরকম, তার মানে এটা একটা একমাত্রিক গতি। একটি বস্তুকণার ত্বরণ সময় লেখচিত্র হলো এরকম, তাহলে বস্তুটির সরণ সময় লেখচিত্র কত? তাহলে যদি আমি এইভাবে আঁকি যে এটা হচ্ছে, তাহলে এইটুকু ত্বরণ, এইটা হচ্ছে আবার, আর এটা হচ্ছে আবার, ওকে। তাহলে এইটা হচ্ছে ত্বরণ কনস্ট্যান্ট, মানে হচ্ছে সমত্বরণে যাচ্ছে, আর এইখানে হচ্ছে ত্বরণ জিরো, মানে এই জায়গাটা হচ্ছে ত্বরণ হচ্ছে ধ্রুবক, এখানে হচ্ছে ত্বরণ হচ্ছে জিরো, এটা হচ্ছে আবার ত্বরণ হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে ত্বরণ হচ্ছে জিরো, আবার ত্বরণ কনস্ট্যান্ট। তার মানে কি এটা সমত্বরণে যাচ্ছে, সমত্বরণে যাচ্ছে, আর এটা শূন্য ত্বরণে যাচ্ছে, শূন্য ত্বরণে যাচ্ছে। আর শূন্য ত্বরণে যাওয়া মানে সমবেগে যাওয়া, সমবেগে যাওয়া মানে বেগ বাড়ছে না, সমান বেগে যাচ্ছে, মানে শূন্য ত্বরণে যাচ্ছে। তাহলে এই জিনিসটাই যদি আমি বেগ সময় লেখচিত্র আঁকি তাহলে কীরকম হবে? একই জিনিস, এই টি নিলাম, বেগ নিলাম বি, তাহলে আমি জাস্ট সময়টাকে এইভাবে নিলাম, সময় এই মানে যে সময় হচ্ছে পরিবর্তন হচ্ছে সেটা। তাহলে দেখো এই টাইমে, প্রথম এই টাইমে এটা ছিল সমত্বরণে যাচ্ছে, সমত্বরণে বেগ সময় লেখচিত্র কীরকম হয়? এইভাবে, মানে সমান সময়ে বাড়ছে। তারপরে দেখো এইটুকু টাইমে শূন্য ত্বরণে যাচ্ছে, মানে সমবেগে যাচ্ছে, মানে সমান বেগ, মানে এইভাবে যাচ্ছে। তারপরে আবার সমত্বরণে যাচ্ছে, মানে আবার বাড়ছে। তারপর আবার শূন্য ত্বরণে, মানে সমবেগে যাচ্ছে, মানে সমান। আবার দেখো ত্বরণে যাচ্ছে, সমত্বরণে, মানে আবার বাড়ছে এইভাবে, ঠিক আছে? তাহলে এইটাই যদি এবার আমি সমান সময়ে লিখি, মানে সময় ভার্সেস টাইমে করি, সরণ ভার্সেস টাইমে, তাহলে দেখো আবার আমি এই সময়টা নিয়ে নিলাম, এই সময়টা নিলাম, এই সময়টা নিলাম, এই সময়টা নিলাম, এই সময়টা নিলাম।
দেখো যখন সমবেগে সমত্বরণে যাচ্ছে তখন কি হবে, সমত্বরণের ক্ষেত্রে যখন সরণ ভার্সেস সময় করে তখন এটা কী হবে, আস্তে আস্তে বাড়বে এইভাবে। এই আবার তারপরে দেখো পরের টাইম হচ্ছে সমবেগে যাচ্ছে, সমবেগে যাওয়া মানে হচ্ছে সরণ সময় হচ্ছে সোজা সরলরেখা হবে। তারপরে আবার দেখো সমত্বরণে মানে এইভাবে বাড়বে এইভাবে এত অবধি। আবার তারপরে আবার সমবেগে যাচ্ছে মানে এই, তারপর আবার দেখো সমত্বরণে যাচ্ছে মানে এই। তাহলে এইভাবে হচ্ছে সরণ সময় লেখচিত্র আমরা আঁকতে পারি। লাস্ট কোশ্চেন, যে ভূমির ওপর ডি উচ্চতা থেকে একটি বল নিচের দিকে পড়ছে, ভূমিতে আঘাত করে বলটি প্রতিক্ষিপ্ত হয়ে উল্লম্বভাবে d/2 উচ্চতায় উঠল, পরবর্তী গতি ও বায়ুর বাধা উপেক্ষা করলে বলটির সঠিক বেগ উচ্চতা নির্ণয় করো। এইখানে দিয়েছে বেগ সময় নয়, বেগ উচ্চতা লেখচিত্র। এটা খুব ভালো করে বুঝতে হবে। যখন তুমি বেগ উচ্চতা, তাহলে বেগ উচ্চতার সাথে বেগ উচ্চতা মানে সরণ, তাহলে বেগ ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh আমরা জানি। এবার বলছে একটা ভূমির ওপর একটি উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেয়, তাহলে একটা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এখান থেকে একটা বল ছেড়ে দেওয়া হলো এইভাবে। এবার এটা বলটা পড়লো, তারপরে প্রতিক্ষিপ্ত হয়ে আবার বলটা কি হলো, এটা যদি ডি দূরত্ব হয়, এটা হচ্ছে d/2 দূরত্ব উঠলো, ঠিক আছে। তাহলে বলছে পরবর্তী গতি বায়ুর বাধা উপেক্ষা করো, তাহলে বলটির বেগচিত্র লেখো। তাহলে আবার একই জিনিস আগেও করেছি, যখন বলটা এখানে আছে তখন টাইম, ওকে টাইম করছি না, সরণের সাথে করছি, সরণ আর বেগ। তাহলে যখন এখানে আছে, যে উপরে আছে, তখন সরণ কত ডি, তখন বেগ কত, তখন বেগ হচ্ছে ছাড়ছে, কোনো বেগ না দিয়েই ছাড়ছে, তাহলে একটা বেগ হচ্ছে 0 হলো। এবার যখন এটা কমছে আবার d/2 এলো, d/2 এলে বেগ বাড়লো, তাহলে d/2 এলো বেগ হচ্ছে বাড়ছে, তাহলে বেগ বাড়লো মানে হচ্ছে ধরো একটা বেগ হলো সামথিং ধরো, এবার আমি এটাকে ডি এর বদলে আমি 10 ধরে নিচ্ছি, এটা হচ্ছে 4, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে ওকে তাহলে ডি হচ্ছে 10, তাহলে এবার ধরো তারপরে হচ্ছে 5 সেকেন্ড পরে এটা গেল d/2 ধরো, মানে নামছে এখানে এলো, তাহলে এটা হলো 5, বেগ কত হবে, ধরো 0 থেকে বাড়লো, ধরো 5 হলো, ঠিক আছে। তারপরে যখন বলটা এখানে পড়লো তখন বেগ সব থেকে পড়ার আগের মুহূর্তে সব থেকে বেশি বেগ ধরো 10, ঠিক আছে। তখন টাইম হচ্ছে ধরো, তখন হচ্ছে এর দূরত্ব কত, তখন 10, ঠিক আছে। সরি, তখন আমি দূরত্ব হচ্ছে 0 হয়ে গেল, কারণ হচ্ছে যে আমি এইভাবে মেজার করছি, এটা হচ্ছে পজিটিভ দিক, ঠিক আছে, নিচের থেকে উপরে হচ্ছে পজিটিভ দিক। তাহলে বলটা যখন উপরে ছিল তখন হচ্ছে দূরত্ব কত 10, ভূমি থেকে দূরত্ব হচ্ছে 10, আর যখন পড়ার আগের মতো তখন হচ্ছে দূরত্ব কত 0, তাহলে দূরত্ব হচ্ছে 0। এবার হচ্ছে বলটা পড়লো, পড়া অবধি হয়ে গেল, এবার যখন উঠছে, ওঠার সময় তখন হচ্ছে সরণ হচ্ছে 0, বেগ হচ্ছে 10। যখন d/2 উচ্চতা উঠলো মানে 5 উঠলো, তখন হচ্ছে বেগ কত হয়ে যাবে, ওঠার পরে তো এটা থেমে যাবে না, তারপরে মানে উঠে অত অবধি উঠলো মানে কি, তখন বেগটা 0 হয়ে গেল। তাহলে এই জিনিসটা ড্র করতে বলছে তোমাকে। তাহলে তুমি যদি এইভাবে আঁকো, এটা যদি ভি নাও, এটা যদি এস নাও, ওকে। একটা জিনিস মাথায় রাখো, আবার যখন উপর থেকে নিচের দিকে আসছিল তখন বেগ বাড়ছিল, আর যখন নিচ থেকে উপরের দিকে যাবে, যখন নিচ থেকে উপরে যাবে তখন কিন্তু বেগ কমবে, তাই তো, বেগ কমবে। যখন এবার সবসময় আমি কি ধরেছি, যে উপরের দিকটা পজিটিভ ধরেছি সবসময়, আর নিচের দিকটা সবসময় নেগেটিভ, মানে উপর থেকে নিচ থেকে উপরের দিকটা সবসময় পজিটিভ, মানে যখন আমি উপর থেকে নিচে মানে ধরছি তখন বেগগুলো সব নেগেটিভ, তাহলে এটা হচ্ছে -5, এটা -10, ওকে। আর যখন নিচ থেকে উপরে উঠবে তখন সেটা পজিটিভ, এখানে 0 আছে, ওকে, নো অসুবিধা। তাহলে এটা বোঝা গেল নেগেটিভের ব্যাপারটা, কারণ আমি সব কিছু হচ্ছে উপরের দিকে হচ্ছে পজিটিভ ধরছি,
কিন্তু বলটা পড়ছে কি উপর থেকে নিচের দিকে, তার মানে হচ্ছে বেগটা কি, বেগটা সবসময় আমি নেগেটিভ ধরতে হবে, তার জন্য নেগেটিভ। ওকে, এবারে এইগুলোই জাস্ট আমি এইভাবে প্লট করব, জাস্ট বিন্দুগুলো বসাবো। দেখো যখন ভি হচ্ছে এস হচ্ছে 10, ধরো এস হচ্ছে 10, এটা হচ্ছে 5, এটা 10, 5, এটা 10, এটাও 5, এটা 10, আর এদিকে হচ্ছে আর এটা হচ্ছে -5, এটা -10। ওকে, আরেকটা জিনিস লক্ষ্য করো, যখন বলটা পড়লো জাস্ট আবার ওঠার মুহূর্তে তখন বেগ কত, বেগ হচ্ছে +10 হয়ে গেল। এখানে একটা পয়েন্ট হবে যে যখন যখন পড়লো তখন উচ্চতা কিন্তু মানে বেগ হচ্ছে -10 আর হচ্ছে অবস্থান শূন্য, তাহলে আবার হচ্ছে শূন্য অবস্থানেই বেগ কিন্তু পজিটিভ মানে +10 হয়ে যাবে। কারণ হচ্ছে যখন এটা পড়লো তখন এটা -10, যখন এটা জাস্ট সেই মুহূর্তে উঠছে তখন এটা +10, তাহলে এইখানে একটা পয়েন্ট নিলাম। আর তারপরে যখন 5 উঠলো তখন বেগ আবার 0 হয়ে গেল। এবার এইটা যদি প্লট করি কীরকমভাবে দেখো, তাহলে 0 যখন হচ্ছে S10 তখন হচ্ছে V0 মানে এইটা, তারপর হচ্ছে এস যখন 5 তখন এটা হচ্ছে -5, -5 মানে এটা। তারপরে হচ্ছে এটা যখন, বাট এটা আমি অ্যাকচুয়ালি জানি না, তো আমি এটা পুট করছি না, যে -5টা আমি জাস্ট নিজের মতো নিয়ে নিয়েছি, সেটা করাটা ঠিক হবে না। ওকে, তারপর হচ্ছে যখন এটা 0, যখন S0 তখন এটা -10 মানে এটা। তার মানে কি এইটা আর এইটা তোমাকে কানেক্ট করতে হবে প্রথমে, তারপর আমি কানেক্ট করছি। তাহলে দেখো v² সমান হচ্ছে u² + 2gh। যখন উপর থেকে নিচের দিকে নামছে তখন জি কি পজিটিভ, জি হচ্ছে পজিটিভ মানে জি বাড়ছে, জি পজিটিভ। তার মানে হচ্ছে এটা হচ্ছে v² সমান ইউ ধরো 0, তাহলে 2gh। এইটা একটা অধিবৃত্ত হয়, যখন আমি বলেছিলাম যে y² 4x, অধিবৃত্তের কীরকম হবে, অধিবৃত্তটা হবে y² সমান 4x এরকম। y² সমান 4x হচ্ছে ওকে। এবার তুমি যে v² সমান u² + 2gh এটা তোমরা জানো। এবার তাহলে v² সমান হচ্ছে, আমি u² সমান যদি 0 ধরছি তাহলে 2gh নিলাম, ঠিক আছে। তাহলে আমাকে কী করতে হবে, যে এটার নতি বার করতে হবে, যে এই জিনিসটা এইভাবেও কানেক্ট হতে পারে, যেহেতু v² সমান 2gh এটা অধিবৃত্ত হবে, অধিবৃত্ত আমরা জানো y² সমান 4x হয়, এটা একটা অধিবৃত্ত হয়। তাহলে v² সমান 2gh যদি হয়, এটা হচ্ছে হয় এইভাবে, এটা এইভাবে কানেক্ট হতে পারে বা এইভাবে কানেক্ট হতে পারে। তোমাদেরকে দেখতে হবে যে কোনভাবে কানেক্টটা হবে, ঠিক আছে। আমি এক এক করে আসছি। ধরো যে এটা হচ্ছে এইভাবে কানেক্ট হচ্ছে, তাহলে দেখো এর নতি বার করব। তাহলে যখন যখন এস হচ্ছে প্রথমে 10 তখন v0, তাহলে এইখানে, তাহলে নতি হচ্ছে এটা এরকম। পরের মুহূর্তে দেখো এইখানে যদি নতি বার করি তাহলে পাবো এরকম। তাহলে দেখো থিটা ছিল এটা, থিটা ছিল এটা, ঠিক আছে। এবার যদি আমি দেখি যে নতি বার করে কী করে, তাহলে v² সমান হচ্ছে 2gh। ওকে, তাহলে v² সমান হচ্ছে 2gh, তাহলে হচ্ছে 2v dv dh, মানে দুই দিকেই আমি h দিয়ে ডিফারেন্সিয়েট করছি, তাহলে 2v dh সমান হচ্ছে 2g, আর h-কে ডিফারেন্সিয়েট করলে 1। এটা হচ্ছে dv dh সমান হচ্ছে g/v। এইটা হচ্ছে এই VH গ্রাফের নতি, তাহলে g/v তোমাদেরকে এইভাবে নতি বার করেও করতে হবে,
তাহলে জি/ভি, তাহলে তুমি দেখো যখন আমার এ 10 ছিল, এইখান থেকে যখন আমি এসতে মানে বলটা উপর থেকে নিচের দিকে পড়ছে, তখন কী হচ্ছে, ভেলোসিটি কিন্তু বেগ কিন্তু কী হচ্ছে, বাড়ছে, বেগ হচ্ছে বাড়ছে। তার মানে বেগ বাড়ছে সময় মানে যত স্মরণ হচ্ছে এইভাবে চেঞ্জ হচ্ছে, স্মরণ হচ্ছে কমছে, তত বেগ বাড়ছে। তার মানে হচ্ছে ভি বাড়ছে, তার মানে কি জি/ভি কী হবে, বেগ যত বাড়বে জি/ভি কমবে। তার মানে যে ডিভিডিএইচ কী হচ্ছে, কমছে। কিন্তু তুমি যদি এইভাবে গ্রাফটা আঁকো, যেটা তুমি এখন এঁকেছো, তাহলে দেখো এইভাবে কিন্তু নতি কিন্তু বাড়ছে, তার মানে এটা হবে না। তাহলে কোনটা হবে, এটা হবে না। আমার কিন্তু নতি কি কমার কথা, সেই জন্য তোমার হবে যে এরকম যদি নিয়ে নাও, এইভাবে যদি এদেরকে মেলাও, তাহলে দেখো নতি দেখো, তাহলে এই পয়েন্টের নতি ছিল এরকম, এই পয়েন্টের নতি হবে এরকম। তাহলে এইটার সাথে এইটার অ্যাঙ্গেল দেখো, এটার অ্যাঙ্গেল দেখো, তার নতি কিন্তু কমছে, নতি কমছে। তার মানে হচ্ছে এইভাবে হবে। এবার ধরো তারপরে হচ্ছে যে এবার হচ্ছে 0-তে 10, এবার +10, যখন এটা বলটা মাটিতে পড়লো তারপর উঠে গেল, তখন হচ্ছে 0 টাইমে +10 হয়ে গেল, তখন আমি এটা নিলাম এখানে, এটা হচ্ছে তোমার পয়েন্ট। এবার বলছে যে তারপরে পড়ে D/2 গেল, তার মানে 5-0 হবে, মানে তারপর হচ্ছে D/2 মানে ধরো 10 নিয়েছিলাম, 5 নিলাম, তাহলে হচ্ছে 5 মানে এইটা হচ্ছে 5, আর তখন ভেলোসিটি কত, 0, মানে এইটা। এবার এই দুটোকে কানেক্ট করবো কী করে, তাহলে ধরো আমি যদি এইভাবে কানেক্ট করি, এবার তোমার নতি তোমাকে বার করতে হবে। তাহলে ডিভিডিএইচ সমান জানো জি/এইচ, ডিভিডিএইচ সমান হচ্ছে জি/ভি। তাহলে যদি এবার যখন নিচ থেকে উপরের দিকে উঠছে, তখন কী হচ্ছে, ভেলোসিটি বা বেগ কমছে, তাহলে বেগ হচ্ছে কমছে, মানে নতি হচ্ছে বাড়ার কথা, নতি হবে বাড়বে। তাহলে দেখো যখন এখানে ছিল তখন নতি দেখো এরকম, আর যখন এইখানে হচ্ছে তখন হচ্ছে নতি এরকম। দেখো এইটা ছিল এটা থিটা, আর এটা ছিল এটা থিটা, তাহলে দেখো নতি কিন্তু বেড়ে গেল। তাহলে এইভাবে তোমাকে নতি দেখে তোমার যে গ্রাফ দিয়েছে ভি ভার্সেস এইচ, তোমাকে দেখতে হবে কি গ্রাফ, তার সাথে কিসের সম্পর্ক, সেটা সরল রেখা হবে না অধিবৃত্ত হবে, এগুলো সমস্ত কিন্তু গ্রাফের ক্ষেত্রে দেখতে হবে এবং দেখে তোমাকে এইভাবে করতে হবে। তাহলে ফাইনাল অ্যান্সার কীরকম হবে, ফাইনাল অ্যান্সার হবে এইরকম, যে তোমার যদি এটা ডি থাকে তাহলে এইভাবে যাচ্ছে, এইভাবে কমছে, তো এখানে কিন্তু একটা অ্যারো দিতে হবে, যে এটা যখন এটা 10 থেকে মানে উপরে গিয়ে আর 10 হবে না, একটা ডি আর একটা D/2 দূরত্ব নিচের দিকে নামছে, তারপরে আবার এখান থেকে যখন এটা 10-এ চলে এলো, এখান থেকে আবার কমছে। তাহলে এই হবে ফাইনাল অ্যান্সার এরকম। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।